এই আধুনিক যুগেও এমন অনেক মানুষ আছেন যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না, খাইতে পারেন না অথবা রুচিতে আসে না, এরকম ধরনের অবস্থা। যারা যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি খারাপ লাগবে না। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মিষ্টি কুমড়া আমরা জানি অনেক পুষ্টিগুণে ভরপুর একটা খাদ্য। তো এই মিষ্টি কুমড়া রান্না করেও খাওয়া যায়, আবার ভর্তা করে খাইলেও ভীষণ টেস্টি একটা খাবার এটা। তো মিষ্টি কুমড়াটা কী করতে হবে, সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে তারপরে এটাকে আমি একটু মেশড করে নিচ্ছি। এই কেন বললাম যে এই মিষ্টি কুমড়া অনেকে আছেন যে একদমই পছন্দ করেন না। আমার বাসায় এইরকম মিষ্টি কুমড়া পছন্দ করে না এরকম মানুষ আছেন দুইজন। তারপরে আমি কি করলাম, এই মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে ভর্তা করলাম। ভর্তা করার পরে সে মিষ্টি কুমড়ার ভর্তাটা বেশ মজা করে খাইলো। তাই ভাবলাম এইরকম অনেক মানুষই তো আছেন যারা এই মিষ্টি কুমড়াটা একদমই পছন্দ করেন না। আপনারাও যদি এইটা একটু ট্রাই করে দেখেন তাহলে ভালো লাগতে পারে। এই চিন্তাধারা থেকে এই সামান্য ক্ষুদ্র একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমি পেঁয়াজ আর শুকনা মরিচ একটু ভেজে নিয়েছিলাম। কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা করা যায়, কিন্তু ভাজা পেঁয়াজ হলে ভর্তাটা বেশ অনেকক্ষণ স্থায়ী হয়, মানে নষ্ট হয়ে যায় না। এই কারণে পেঁয়াজটা ভেজে ভর্তা করার চেষ্টা করেছি। তো আগেই তো একটু মেশড করে নিয়েছিলাম চামচ দিয়ে, এখনও একটু আছে গোটা গোটা, এই কারণে একটু হাত দিয়েও করে দিচ্ছি। অনেকেই আবার এই হাত দিয়ে ভর্তা মাখাটাকেও পছন্দ করেন না, জানেন। আমার তো এইটা আমার আনইজি কিছু লাগে না, কারণ আমরা বাঙালি, আমাদের হাতই হচ্ছে মেন বিষয়। আছেন অনেক যারা হাত দিয়ে না স্পর্শ করেও খাবার বানান, কিন্তু আমার হাত দিয়ে স্পর্শ না করে খাবার বানানোটা প্রায় অসম্ভব। এবার মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটু সরিষা তেল ঢেলে দিব। সরিষা তেল হলো ভর্তার কাঁচা সরিষা তেল দিয়ে ভর্তা বানালে ভর্তাটা দারুণ মজা হয়। তো কেমন লেগেছে আমার আইডিয়া জানাবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।